যখনই ঘুমাইতে যাবেন ছোট্ট একটি দোয়া পাঠ করে ঘুমিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দারিদ্র থেকে হেফাজত করবেন, অসম্মান থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন। ছোট্ট একটি দোয়া রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দ শব্দ করে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, যে সমস্ত ভাই বোন এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলে লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, ঠিক না, আমাদেরকে দিতে অলমোস্ট আল্লাহ তাআলা রাজি, আল্লাহ তাআলা তৈয়ার রয়েছেন। হাদিস খুলেন, কুরআনুল কারীমের মধ্যে তো রব্বুল আলামিন স্পষ্টভাবে কোট করে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন সূরাতুল বাকারার মধ্যে ৩ নং পারার শুরুর পৃষ্ঠার মধ্যে পাবেন ২৫৫ নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে নারী পুরুষ, হে বিশ্বাসীগণ, তোমরা কি জানো আমি সারা দিন তোমাদেরকে দেওয়ার জন্য 2টা হাত প্রসারিত করে রাখি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, আমি বিশ্রাম নেই না, সদা সর্বদা 24টা ঘন্টা অল আমি তোমাদেরকে দেওয়ার জন্য রাজি আছি। তোমরা যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার বন্ধুর পদ্ধতিতে যদি তোমরা চাইতে পারো, আমি তোমাদেরকে দিয়েই দেব। সরাসরি আল্লাহ তাআলার কথা। হে বান্দা, আমি কিন্তু ঘুমাই না, তন্দ্রা নাই আমার, আমিও তো তোমাদের জন্য সারাটা দিন সারা রাত, আমি দিনটা রাত পৃথিবীটাকে পরিচালনা করে থাকি, দিন রাত 24 ঘন্টা। এরপরেও আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তো তোমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, বাট তোমরা একটু চাও আমার কাছে। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক। আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে সম্মান দান করি, আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ যাকে চাই তাকে টাকা পয়সা দিয়ে থাকেন, যাকে চাই তাকে গরিব অবস্থায় রাখেন। এজন্য তো কবি না হয় কখনো এই কথা বলতেন না। আল্লাহর কথাই কিন্তু কবি এক বাংলা ভাষায় লিপিবদ্ধ করে ফেলেছেন। তিনি বলেন, নদীরে কুল ভাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। নদীরে কুল ভাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তো আল্লাহ। সকালে চেয়ারের মধ্যে বসে আছে দেশের প্রধানমন্ত্রী, বিকালে দেখা যাচ্ছে বিমান উঠে বিদেশের মধ্যে চলে গেছে। এজন্য আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যাকে চাই তাকে কিন্তু সম্মান দিবেন, যাকে চাই আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান নষ্ট করে ফেলবেন। এজন্য একজন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে ধনী বানান, আল্লাহ আপনি আমাকে যিল্লতি থেকে, বেইজ্জতি থেকে আপনি আমাকে হেফাজত করেন। বিশ্বনবী বলেন,
কোনো বান্দা যদি রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে ফিরিয়ে দেন না, দোয়া করতে দেরি হয়, তার দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন লিপিবদ্ধ করেন ফেরেশতাদের মাধ্যমে। আরে মিয়া দোয়া করতেই থাকেন। আর তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ, দোয়ার মাধ্যমে আপনার তাকদির পর্যন্ত পরিবর্তন হয়। আপনার এই তাকদির আল্লাহ তাআলা যেটা কপালে লিখে রেখেছেন, আপনার লাইফে কি হবেন না হবেন, সুখ পাবেন কষ্ট পাবেন, এটা পরিবর্তন কখনো হয় না। আর তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ, দোয়ার মাধ্যমে আপনার লাইফটা পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার দোয়া শিখিয়ে দিয়েছেন, হাজার হাজার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। চান না ভাই বিভিন্ন মানুষের কাছে বলার কি প্রয়োজন? রবের কাছে চান, রব সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আরে ভাই আসমানের নিচে জমিনের উপরে কত কাফের আল্লাহর রসুলের বিরুদ্ধে গেছে, এমনও তো মানুষ পাওয়া যায় আল্লাহ তাআলাকে পর্যন্ত গালি দেয়, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে পর্যন্ত কথা বলে। এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে কোনো পর্যন্ত খাবার বন্ধ করে নাই, নিঃশ্বাস বন্ধ করে নাই। মুমিন যেভাবে চলে, নেককার মানুষ যেভাবে চলে, ইমানদার যেভাবে চলে, তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা দিতেছেন। কখনো কি চিন্তা করেছেন একজন কাফের, যেই কাফের রসুলের বিরুদ্ধে কথা বলে, যেই কাফের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, যে মানুষ আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত তার অক্সিজেন বন্ধ করে দেন নাই। সকালের নাস্তা, রাতের খাবার সব কিছু কিন্তু টাইমলি টাইম আল্লাহ পৌঁছিয়ে দিতেছেন। আল্লাহ তাআলা যদি এদেরকে দিতে পারেন, খেয়াল করবেন, কথাটা একটু মাথার ভেতর ঢোকানোর চেষ্টা করেন। আল্লাহ কেন দিবেন না আমাদেরকে? হাজার হাজার কাফের, হাজার হাজার ইহুদি খ্রিস্টানদেরকে যদি আল্লাহ খাওয়াইতে পারেন, আপনি মুমিন, আপনাকে আল্লাহ তাআলা সিলেক্ট করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জানেন আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, 3 বার নির্বাচিত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আপনি পছন্দনীয় পাত্র। আল্লাহ আপনাকে লাইক করে, পছন্দ করে। জানেন না আল্লাহ তাআলা আপনাকে 3 বার সিলেক্ট করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। নাম্বার 1, আপনাকে মানুষ বানিয়েছেন। কত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে। আল্লাহ তাআলা চাইলে গরু, ছাগল, বিভিন্ন প্রাণী হিসেবে দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই, মানুষ বানিয়েছেন। 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে, পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে সবাই কিন্তু মুসলমান না। কেউ গাছ পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ গরু পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ মাজার পূজা করে। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসলমানের ঘরের মধ্যে বানিয়েছেন। ইহুদি খ্রিস্টান কাফেরের ঘরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে পাঠান নাই। তাহলে 2 বার আল্লাহ তাআলা আপনাকে সিলেক্ট করেছেন। তৃতীয় নম্বরে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনাকে সিলেক্ট করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হাই কিতাব খুলেন মিয়া, কিতাব খুলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো, আখিরি জামানার নবী আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে যেতে চাই। আল্লাহ গো, একটু আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান না। জলিলুল কদর পয়গম্বর মুসা পর্যন্ত আশা করেছিলেন, কিন্তু আল্লাহ মুসাকে বলে দিয়েছিলেন, মুসা না না, তুমি অনেক আগেই এসে গেছো, আমার বন্ধু অনেক পরে আসবে, সেই সুযোগ তোমার হবে না। চিন্তা করেন, 3 বার সিলেক্ট করে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে।
আপনি আল্লাহর কাছে কোনো জিনিস চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন না, গোড়াবেন, ঠকাবেন, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তাআলার নিয়ম নয়, আল্লাহ তাআলার পদ্ধতি সেটা নয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেলবেন। সো আসুন, ছোট্ট একটা দোয়া পাঠ করবেন প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাইবেন। আল্লাহ তাআলা আপনাকে দারিদ্র থেকে হেফাজত করবেন, অসম্মান থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা সুখীময় শান্তিময় একটা জীবন দান করবেন। তবে শর্ত হচ্ছে দোয়াটা কিন্তু সহি শুদ্ধভাবে শিখে নেবেন। অনেকে রয়েছে আমরা অনেক আমল করি, অনেক দোয়া পাঠ করি, কিন্তু আমরা সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি না। আপনি যদি সহি শুদ্ধভাবে কোনো দোয়া পাঠ করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া যাবে না। বলে কেন? অর্থর মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। আর অর্থর মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায়, তখন কিন্তু কোনো আমলেই আপনার কোনো প্রকার উপকার হবে না। এজন্য যে কোনো যখনই দোয়া পাঠ করবেন সহি শুদ্ধভাবেই প্রথমেই কিন্তু আপনি উচ্চারণ শিখে নেবেন। এরপরে যে কোনো দোয়া পাঠ করবেন, পাঠ করতে দেরি হয়, আল্লাহ তাআলা আপনাকে দিতে কখনো দেরি করবেন না। আসুন আজকে আমরা সেই দোয়াটি শিখে নেব। প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন দোয়াটি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন। প্রত্যেক দিন রাত যখন ঘুমাইতে যাবেন উযু করবেন আর দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি এই সমস্ত বিষয় থেকে পানা চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে ইজ্জত সম্মান দান করুন, আল্লাহ আপনি আমাকে ফকিরি থেকে, দারিদ্র থেকে, আল্লাহ জিল্লতি থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই জন্য দোয়াটি হচ্ছে, আপনার স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে 2 একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াযিল্লাতি ওয়া আউযু বিকা মিন আযলিমা আও উযলামা। আবার কি কোন আমার সাথে, হ্যাঁ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াযিল্লাতি ওয়া আউযু বিকা মিন আযলিমা আও উযলামা। এই হচ্ছে দোয়া। এর অর্থ কেমন যেন সুন্দর, দেখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াযিল্লাতি। হে আল্লাহ, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ফকিরি থেকে, দারিদ্র থেকে, স্বল্পতা থেকে, জিল্লতি থেকে, অসম্মানী থেকে। ওয়া আউযু বিকা মিন আযলিমা আও উযলামা। আল্লাহ আমি যেন কাউকে জুলুম না করি এবং আমি যেন কোনো জুলুমের শিকার না হই। খুবই সুন্দর দোয়া, পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে অসম্মানী থেকে, দারিদ্র থেকে, স্বল্পতা থেকে, কোনো ব্যক্তি আপনাকে জুলুম করতে পারবে না, সব কিছুর সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই জন্য যখনই ঘুমাইতে যাবেন অবশ্যই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ অনেক অনেক বেশি সফলতা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যান্য ভাইয়েরা যেন দোয়াটা শিখে নিতে পারে। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।